নবী আমার সেই দিন হাসরের ময়দানে শুধু উম্মতের জন্য কান্না করবেন, সিজদা করে কান্না করবেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায় দিবেন, ও জিবরাইল যাও কি আমার পয়গম্বরকে জিজ্ঞেস করো কেন তিনি কান্না করেন, নবী কেন কান্না করেন, আমার আল্লাহ জানে কি জানে না। এরপর আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল যাও নবীকে গিয়া জিজ্ঞেস করো নবী কেন কান্না করেন। নবীর কাছে জিবরাইল হাজির। জিবরাইল ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর কেন আপনি কান্না করেন? দুনিয়াতেও কান্না করেছেন, মরণের সময়ও কান্না করেছেন, রওজা ধারে শুয়ে শুয়ে আপনি কান্না করেছেন, আর হাসরের ময়দানেও কেন আপনার কান্না? দুনিয়াতে ইবাদত করে কাটাইছেন, রওজা ধারে ইবাদত করে কাটাইছেন, আজকে হাসরের ময়দানে আপনার সিজদার জন্য তো আল্লাহ কায়েম করেন নাই। নবী আমার ডাক দিয়া জানায়, ও ভাই জিবরাইল আমার উম্মতের এই কান্না আমি সহ্য করতে পারি না, আল্লাহকে বলো আমার উম্মতের যাতে একটা নাজাতের ব্যবস্থা করে দেয়। ও জিবরাইল যাও আমার পয়গম্বরকে গিয়া জানায়া দাও দুনিয়াতে আমার নবী অনেক কান্না করেছেন, কারণ জন্মের আগেই নবীর পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জন্মের অল্প কয়েকদিন পর আমার নবীর মাতাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দাদার তত্ত্বাবধানে ছিলেন, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চাচার তত্ত্বাবধানে ছিলেন, চাচাও চলে গেলেন। নবী দুনিয়াটা চেয়েছে কষ্টে কষ্টে আমার নবীর দুনিয়াটার জিন্দেগি পার হয়ে গেছে। কান্না করতে করতে আমার নবীর জিন্দেগি পার হয়ে গেছে। আমার নবী এখন হাসরের ময়দানেও কান্না করবেন, এটা আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার নবীকে গিয়া জানায়া দাও আমার নবী আজকে যে উম্মতের জন্য কান্না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই নবীকে সুযোগ দিলাম, আমার ওই নবীকে অনুমতি দিয়ে দিলাম। নবীর যেই উম্মতকে ভালো লাগে, নবীর যেই উম্মতকে মন চায়, আমার নবীকে আজকে আমি শাফিউল মুজনাবিন বানায় দিলাম। আমি আল্লাহ আজকে নবীকে আমি রহমাতুল লিল আলামিন বানায় দিলাম। নবীর যাকে মন চায় তাকে নিয়ে বলো নবী যাতে জান্নাতে চলে যায়। এ বাবা নবীর উম্মতের দান, হাসরের ময়দানে নবী আমার যখন উম্মতকে জান্নাতে নেওয়ার সুযোগ আমার নবী পাবেন, একটু জবাব দিবেন যারা বিড়ি খায়, যারা মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, নবী এদেরকে নিয়ে জান্নাতে যাবেন? নবী এদেরকে নিবেন না। নবী আমার জানায় দেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার জানায় দেন, আমার যে উম্মতগুলো আমার নবীর সুন্নতকে ভালোবাসবে, ওই উম্মত যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে হলে নবীর সুন্নত মানা লাগবে। এ বাবা নবীর উম্মতের দান, নবীকে পাই নাই, নবীর সুন্নত তো পাইছি। এখানে অনেক যুবক আছো, এ যুবক ভাই তোমাদেরকে বলতে চাই, যুবক অনেক সময় যুবতীর প্রেমে পাগল হইয়া আসক্ত হইয়া বিভিন্ন প্রেম ভালোবাসার জন্য পরীক্ষা দেয়, প্রমাণ দেয়। কথা ঠিক না ঠিক? বাবা নবীর উম্মতের দান, নবীর জন্য ভালোবাসা, যদি নবীর ভালোবাসায় তুমি কোনো প্রমাণ দিতে পারো, হাসরের ময়দানে নবী যদি বলে আমার উম্মত, আর আমি যদি বলি আমার নবী, কসম খোদার কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাত। এজন্য নবীর সুন্নাত মানা লাগবে। নবীর সুন্নাত যদি ভালোবাসতে পারো, আমার নবী বলেন তুমি সুন্নাত ভালোবাসবা, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আমি নবীকে ভালোবাসলে আমি নবীর সাথে তোমরা জান্নাতের মধ্যে থাকতে পারবা। আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। বাবা নবীর উম্মতের দল, নবী পাও নাই তবে নবীর সুন্নাত জমিনের মধ্যে আছে। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। তুমি যে আমল করো, নামাজ পড়ো, সূরা পড়ো না, নামাজ পড়ো, তুমি তোমার রুকু ঠিকমতো করো না, তুমি রোজা রাখো ঠিকমতো, তোমার রোজা পালন হয় না, তুমি আমল দিয়া জান্নাত পাইবা, এটা কল্পনা করাটাও
অসম্ভব। হে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর পর্যন্ত আল্লাহর এক বান্দা আল্লাহর কাছে হায়াত চেয়ে নিয়েছে। আল্লাহ আমাকে আপনি 500 বছর পর্যন্ত হায়াত দিবেন। কি করবা হায়াত দিয়া? বলো আল্লাহ 500 বছর পর্যন্ত আপনার ইবাদত করে বন্দেগী করে আমি আল্লাহ কাটায়া দিব। যা তোকে 500 বছর হায়াত দিলাম। 500 বছর হায়াত দেওয়ার পর এবার বান্দার যখন মৃত্যুর সময় চলে আসছে, আল্লাহর কাছে আবদার, আল্লাহ আমাকে আপনি আপনার সিজদার হালতে মৃত্যু দিয়েন। কেন? তুমি কি করবা? যাতে কিয়ামতের দিন আমি বলতে পারি সিজদার হালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, যা আমি তোকে মঞ্জুর করে দিলাম। এবার বান্দার ইন্তেকাল হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলো, আল্লাহ আমাকে আপনি কবরের জিন্দেগির মধ্যে সিজদার হালতে রাখবেন। কেন? বান্দা ওই সিজদার হালতে থেকে আপনার সিজদা অবস্থায় কাটায় দিতে চাই, হাসরের ময়দানে সিজদার হালতে উঠতে চাই। বান্দা যা, তোর 500 বছর হায়াত তাও মঞ্জুর করে নিলাম। তুই মৌতের সময় তুই সিজদার হালত চাইছো, তাও মঞ্জুর করে দিলাম। তুই কবরের জিন্দেগির মধ্যে সিজদার হালতে থাকবি, যা তাও মঞ্জুর করে দিলাম। হাসরের ময়দানে এই 500 বছর ইবাদত করনেওয়ালা বান্দা যখন আল্লাহর আদালতে হাজির, আল্লাহ পাক ডাক দিয়া কই, বান্দা যা, আমি আল্লাহ আমার রহমতে তোরে আমি জান্নাতের মেহমান বানায় দিলাম। বান্দা ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি যদি আজ হাসরের ময়দানে আপনার রহমত আমাকে জান্নাত দেন, তবে জানতে চাই আমি যে 500 বছর পর্যন্ত আপনার ইবাদত করলাম, এই 500 বছরের ইবাদতের কি হবে? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এই 500 বছরের ইবাদত কি হয়েছে এটা জানতে চাও? বলে হ্যাঁ আল্লাহ, আমার 500 বছরের ইবাদত আমি জানতে চাই। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ফেরেশতা যা, আমার এই বান্দাকে একটু জাহান্নামের কিনারা থেকে একটু ঘুরায় নিয়ে আসো। ফেরেশতারা বান্দাকে নিয়ে জাহান্নামের দিকে রওনা হয়ে গেলেন। জাহান্নামে যায় নাই, বহু দূরে থাকতে জাহান্নামের গরমের তাপ বান্দার শরীরের মধ্যে, জাহান্নামের গর্জনের আওয়াজ বান্দার কানের মধ্যে, জাহান্নামের চিৎকারের আওয়াজ বান্দার কানের মধ্যে হাজির। ওই গরমের তাপ চিৎকারের কারণে বান্দার কলিজা শুকায় গেছে। ডাক দিয়া বলে, ফেরেশতা আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও, কলিজা পর্যন্ত শুকায় গেছে। ফেরেশতারা ডাক দিয়া বলে, বান্দা পানি নিবা, দুনিয়াতে আল্লাহ ফ্রি পানির ব্যবস্থা করে দিয়েছেন, আজকে হাসরের ময়দানে ফ্রি কোনো ব্যবস্থা নাই, পানি নিবা একটা বিনিময় লাগবে। বান্দা ডাক দিয়া বলো, ফেরেশতা হাসরের ময়দানে টাকা তো নিয়ে আসি নাই, কোনো ব্যাংক ব্যালেন্সের এটিএম কার্ড নিয়ে আসি নাই, কি দিয়ে আজকে বিনিময় দিব? ফেরেশতারা ডাক দিয়া বলো, বান্দা তোমার আমলনামা আছে, আমলনামা দিয়ে আজকে বিনিময় ক্রয় করা লাগবে, বিনিময় নিয়ে পানি নেওয়া লাগবে। বলে যা, আমার 500 বছরের ইবাদত আছে, কেমন পরিমাণ পানির পিপাসা লাগছে রে বান্দা, ওই 500 বছরের ইবাদত নিয়ে যা, আমাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা 500 বছরের ইবাদত নিয়ে ওই বান্দাকে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিলেন। বান্দা এবার এক গ্লাস পানি খান করার পর ডাক দিয়া কয়, ফেরেশতা আরো পানি দাও। ফেরেশতারা ডাক দিয়া বলে, আরো ইবাদত দাও। মুসলমান জবাব দিবেন, এই বান্দার আর ইবাদত আছে নাকি? এই বান্দা 500 বছরের ইবাদত যখন দিয়া দেয়, বান্দার কাছে আর কোনো ইবাদত নাই, আমলনামা নাই। ফেরেশতারা বলে, আমাদের কাছে আর কোনো পানি নাই। বান্দা পানির পিপাসায় কাতুর আল্লাহর আদালতের মধ্যে আইসা আল্লাহর কদমে সিজদায় পড়ে আর কান্না করে, দেয়ার মালিক, দুনিয়াতে কত হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি পান করেছি, কোনোদিন আপনাকে টাকা দেওয়া লাগে নাই, কোনোদিন আপনাকে বিল দেওয়া লাগে নাই। ও দয়ার মালিক, এক গ্লাস পানির জন্য যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত যদি সিজদা দিয়া কাটায়া দেই, আপনার একটা নেয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। কত হাজার হাজার গ্লাস পানি পান করছি, একটু চিন্তা করে দেখ মুসলমান নবীর উম্মতের দল, আজকের দিনে কল থেকে কত গ্লাস পানি পান করলাম। যদি টাকা দেওয়া লাগতো আল্লাহকে, তাহলে তো এই পানির বিল দিয়ে বান্দা শেষ হয়ে যাইত। হে নবীর উম্মতের দল, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি, কোনোদিন আল্লাহকে টাকা দেওয়া লাগে নাই। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। ওই আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা এত আমল নিবা না, না আমল দিয়া তুমি নাজাত পাইবা না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, উসিলা দিয়া তুমি আমল তালাশ করো, নাজাত
দেবতাদের তালাশ করো। ভারতের 170 কোটি হিন্দুর দেবতা ডক্টর শিব শঙ্কর মহারাজ, হিন্দুদের বড় দেবতা। ওই দেবতার মেয়ে মুসলমান হইয়া বাংলাদেশের মধ্যে আসছে। সাংবাদিক ভাইরা প্রশ্ন করছে, আপনার বাবা একজন এত বড় নেতা, আপনার বাবা হিন্দুদের দেবতা, আপনার তো টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, দুনিয়াতে যা চান তাই পাওয়া যান, এরপরও কেন মুসলমান হয়ে গেলেন? ওই সাংবাদিক ভাইদের প্রশ্নের জবাবে ডক্টর শিব শঙ্কর মহারাজের কন্যা জবাব দেয়, জীবনে যা মন চাইছে তাই করেছি, যা ইচ্ছা তাই পূরণ করেছি, এত অন্যায় করেছি, এত গুনাহ করেছি, কিন্তু যখন বুঝলাম এই দুনিয়ার পরে তো একটা জগৎ আছে, ওই জগতের মালিকের সামনে দাঁড়ানো লাগবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষকে তো এই দুনিয়া ছাড়াই লাগবে। এরপরে কি করবা? ওই সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে আসা লাগবে। ওই মালিকের সামনে কি নিয়ে দাঁড়ায় যাব? এই কারণে মুসলমান হয়ে গেলাম। নামটা কেন ফাতেমা রাখলেন? ডাক দিয়া বলো, সাংবাদিক ভাই, শুনেছি মুসলমানদের মুখ থেকে আখিরি নবী, শেষ নবী, দয়ার নবী, মায়ার নবী, যেই নবীর ওসিলায় আল্লাহ দুনিয়া তৈরি করেছেন, ওই আল্লাহর নবীর মেয়ের নাম নাকি নবী ফাতেমা রাখছেন, এবং জান্নাতের সর্দার হবে ওই নবীর মেয়ে ফাতেমা। আমি যদি ওই হাসরের ময়দানে আল্লাহর আদালতে আরশ আজিমের সামনে যখন দাঁড়ায় যাব, আল্লাহ তো ফাতেমাকে ডাকবে, ও ফাতেমা তুমি জান্নাতে চলে যাও। আমি ওই নবীর মেয়ের সাথে লাইনের মধ্যে দাঁড়ায় যাব। আল্লাহ যদি সেদিন ডাক দেয়, ফাতেমা তুমি জান্নাতে চলে যাও, ওই লাইনে আমি দাঁড়িয়ে যাব। আল্লাহ যদি আমাকে বলো, ফাতেমা আমি তো নবীর মেয়ে ফাতেমাকে ডাকছি, তুমি ডক্টর শিব শঙ্কর মহারাজের মেয়ের তো আমি ডাকি নাই, আমি তো সেদিন বলবো, আল্লাহ আপনি তো শুধু ফাতেমা বলে ডাক দিয়েছেন, ওই ফাতেমাকেও যদি আপনি জান্নাত দেন, আমিও তো নবীর মেয়ের নামের সাথে নাম মিলাইয়া আমিও তো ফাতেমা রাখছি, নবীর মেয়েকেও যদি আপনি জান্নাত দেন, আমি ফাতেমাকে আপনি ছোট্ট একটা জান্নাতের ব্যবস্থা করে দেন। উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। আল্লাহ জান্নাত দিতে পারেন কি পারেন না? বাবা হাজার অপরাধ করে আল্লাহর কাছে আইসা যখন মাপ চায়, আল্লাহর কাছে আইসা যখন তওবা করে, আমার আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম, এত বড় গফফার, হাজার অন্যায় করার পর যখন আইসা আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয়, এ বাবা নবীর উম্মতের দল, আপনার আমার সন্তান যদি অন্যায় করে অপরাধ করে, আপনার ভয়ে বাড়ির মধ্যে যখন আসবে না, আপনার ভয়ে সে বাড়ির কাছেও আসে না, কিন্তু যখন দরওয়াজার মধ্যে গভীর রাতে আইসা দরজার পাশে দাঁড়াইয়া আব্বা বলে একটা ডাক দেয়, আম্মা বলে একটা ডাক দেয়, ও নবীর উম্মতের দল, হাজার অন্যায় করে যখন সন্তান আব্বা বলে ডাক দেয়, হাজার অন্যায় করে যখন সন্তান আম্মা বলে ডাক দেয়, আমার ওই বাবার অন্তরটা নরম হয়ে যায়, মায়ের অন্তরটা নরম হয়ে যায়, দরওয়াজা খুলে দেয়, আয় বাবা আয়, ঘরে আয়, এত রাত্র হয়ে গেল, খাও নাই, তাড়াতাড়ি খাও। আল্লাহ ডাক দিয়া কয়, ওই বাবার কি পরিমাণ মায়া, ওই মায়ের কি পরিমাণ মায়া, আমি আল্লাহর মায়া এর চাইতে আরো কোটি কোটি গুণ বড় মায়া। তুমি আজকে ফজর পড়ো নাই, আমি আল্লাহ তোমার অপেক্ষায় ছিলাম, তুমি ফজরে আইসা আমি আল্লাহরে ডাকবা, ফজরে আসো নাই, জোহর অপেক্ষায় ছিলাম, তুমি জোহরে আইসা আমি আল্লাহকে ডাকবা, জোহরও তুমি আসো নাই, আসরে অপেক্ষায় ছিলাম, আসরে আসবা, আসো নাই, মাগরিব অপেক্ষায় ছিলাম, মাগরিবও তুমি আসো নাই, এশায় অপেক্ষায় ছিলাম, না না তুমি এশার মধ্যে হাজির হও নাই, আমি আল্লাহ গভীর রাতে তাহাজ্জুদের সময় তোমার অপেক্ষায় ছিলাম, তুমি তাহাজ্জুদে আসবা, না না তুমি তাহাজ্জুদও আসো নাই, আমি আল্লাহ একদিন শনিবার অপেক্ষায় ছিলাম, আসলা না, রবিবার অপেক্ষায় ছিলাম, আসলা না, 7 দিন চলে গেল, আসলা না, আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, তোমার জুমার দিন আসবা, জুমার দিন আইসা আমি আল্লাহর কদমে সিজদা দিবা, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিবা, ডাক দিয়া যখন তওবা করবা, আমি আল্লাহ তোর পিছনের সব গুনাহ ক্ষমা করে দিতাম। এত বড় কুদরতের মাওলা, হাজার অন্যায় করেছি, আজকের দিনে কত গুনাহ করেছি বান্দা, হিসাব নাই, কিন্তু কয়টা নেকের কাজ করছি বান্দা হিসাব দিতে পারবো? কথা ঠিক না বেটি? ফজর হয়তো পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, এশা পড়েছি, সামান্য কয়টা নেকের কাজ করেছি, নেকের হিসাব শেষ। কিন্তু সকাল থেকে পর্যন্ত কয়টা মিথ্যা
কথা বলছো, হিসাব দিতে পারবা না। কয়টা জিনা করছো, হিসাব দিতে পারবা না। চোখের জিনা আছে, কানের জিনা আছে, হাত পায়ের জিনা আছে, কারো চগলখড়ি করেছি, গীবত করেছি, কত অন্যায় করেছি, হিসাব দিতে পারবো না। আমল নামাটা ভারী করে ফেলাইছি, গুনাহ করতে করতে বাবা কলবটা পর্যন্ত কালো বানায় ফেলছি। একটু গভীর রাতে আইসা আল্লাহকে যখন তুমি আল্লাহ বলে ডাক দিবা, আমার আল্লাহ বলে আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। আমি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া তুমি ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। তোমার এই চোখের পানি আমি আল্লাহ বৃথা যাতে দেই না, ওই গভীর রাতের চোখের পানিগুলো আমি আল্লাহ তোমার জমা করে রাখি, আমি আল্লাহ এটাকে সংরক্ষণ করে রাখি। হাসরের ময়দানে ওই জাহান্নাম যখন মানুষের দিকে এগিয়ে আসবে, মানুষকে জাহান্নামের দিকে নেওয়ার জন্য, আল্লাহ আর জাহান্নামী আছি আমার মধ্যে আপনি দিয়া দেন, আমার মধ্যে আরো অনেক জায়গা খালি আছে। আল্লাহ নবী বলবেন ও জাহান্নাম থাম, জাহান্নাম থামবে না। আল্লাহ নবী এবার বলবেন আল্লাহ জাহান্নামকে থামতে বললাম, জাহান্নাম থামলো না, আপনি একটু জাহান্নামকে থামায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বর যখন বলবেন আল্লাহ আপনি জাহান্নামকে থামায়া দেন, আল্লাহ পাক একটু পানি ওই জাহান্নামের উপরে ঢেলে দিবেন। ঢালতে দেরি হবে, জাহান্নাম ঠান্ডা হইতে দেরি হবে না। নবী আমার ডাক দিয়া বলবেন আল্লাহ আমি বললাম থামলো না, কি আপনি ঢেলে দিলেন, জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। আল্লাহ পাক ডাক দেয় হাবিব আপনার যে বান্দারা এই গভীর রজনীর মধ্যে উঠা আমি আল্লাহর কদমে সিজদা দিয়েছে, আমি আল্লাহর ভয়ে কান্না করেছে, আমি আল্লাহ ওই বান্দার চোখের পানিগুলো জমা করে রাখছি, আর ওই পানিগুলো আজকে আমি জাহান্নামের উপরে যখন ঢেলে দিছি, ওই বান্দার চোখের পানি দিয়ে আমি আল্লাহ জাহান্নাম ঠান্ডা করে দিছি।